নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক ডব্লিউ জ্যাকবের লেখা বানরের থাবা নামক অসাধারণ হাড়হিম করা ভৌতিক গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। শীতের রাত, তবে রাত এখনো তেমন গভীর হয়নি। কনকনে ঠান্ডা। লন্ডনের এই অঞ্চলের বাতাসে স্যাঁতস্যাঁতে ভাবটা যেন বেশি। হোয়াইট পরিবারের বিশাল বাড়িটার 3জন সদস্য এখনো একসঙ্গে বসার ঘরে রয়েছেন। ঘরের একদিকে উঁচু ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। বাবা ও ছেলে দাবা খেলায় ব্যস্ত। দাবার ঘুঁটে নিয়ে নতুন নতুন চাল দিয়ে চমক সৃষ্টি করার দিকেই বাবার লক্ষ্য বেশি। এই মুহূর্তে তিনি বেমক্কা এক চালে রাজাকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছেন যে তার বিপদ অনিবার্য। স্বামীকে এ ধরনের বোকার মতো বারবার চাল দিতে দেখে শ্রীমতী হোয়াইটও হাতের উলবোনা থামিয়ে মাথা ভর্তি সাদা চুল নেড়ে মন্তব্য করেছেন মাঝে মাঝে। মিস্টার হোয়াইটও বুঝতে পেরেছেন তিনি কিস্তিমাত হওয়ার মুখে এসে দাঁড়িয়েছেন। ছেলের মনোযোগ অন্যদিকে ফেরাতে তিনি বললেন, হার্ক নিশ্চয়ই ঝোড়ো হাওয়ার মধ্যে পড়েছে। ছেলের দৃষ্টি দাবার বোর্ডে। সেদিক থেকে চোখ না সরিয়ে সে বলল, হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এবার তোমার রাজাকে সামাল দাও। দাবা বোর্ডের উপর দিয়ে হাতটা ঘুরিয়ে তার বাবা বললেন, মনে হয় না ও আজ রাতে আর এখানে আসবে। ছেলে জবাব দিল, বাবা, তুমি মাত হয়ে গেছো। এই বদখত জায়গায় কেউ থাকতে পারে? অকারণে মিস্টার হোয়াইট উত্তেজিত হয়ে গজগজ করতে লাগলেন। বললেন, বরফ ভর্তি সরু রাস্তাঘাট, ঝোপঝাড়ের মধ্যে আবার দুটো বাড়িতে ঘর খালি আছে লিখে বাড়ি ভাড়া দেওয়ার বোর্ড ঝুলিয়েছে। এখানকার মানুষ পরিবেশ নিয়ে মাথা ঘামায় বলে মনে হয় না আমার। ছেলের কাছে হেরে গিয়ে স্বামীর মেজাজটা বিগড়ে গেছে বুঝতে পারলেন মিসেস হোয়াইট। ফায়ারপ্লেসের কাছ থেকে বলল, মন খারাপ করছো কেন ডিয়ার? পরের খেলায় তুমি হয়তো জিতে যেতেও পারো। মিস্টার হোয়াইট কিছু মন্তব্য করতে যাচ্ছিলেন, কিন্তু মা ও ছেলের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হতে দেখে তিনি চুপ করে রইলেন। মুখের অল্প পাকা দাড়িতে হাত বুলিয়ে অপরাধী দৃষ্টিটা ঘুরিয়ে নিলেন। ছেলে হারবার্ট হোয়াইটের কানে এলো বাইরে গেট খোলার শব্দ। তারপরই ভারী পায়ের শব্দ ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। সে বলে উঠল, তোমার বন্ধু আসছেন। অতিথিকে আপ্যায়নের জন্য দ্রুত পায়ে দরজা খোলার জন্য এগিয়ে গেলেন মিস্টার হোয়াইট। দরজা খুলে অভ্যর্থনা জানিয়ে আগন্তুককে তিনি ভেতরে নিয়ে এলেন। লম্বা চওড়া চেহারা, উজ্জ্বল ছোট চোখ, লাল মুখ, মার্জিত পোশাক পরা আগন্তুককে ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বললেন, সার্জেন্ট মেজর মরিস। সার্জেন্ট মেজর করমর্দন করে ফায়ারপ্লেসের পাশে একটি চেয়ারে গিয়ে বসলেন আরাম করে। গৃহকর্তা পানীয় নিয়ে এলেন। তৃতীয় গ্লাস শেষ করার পর মেজরের মুখ চোখ জ্বলজ্বল করতে লাগলো, গলা জমে উঠল। ভারতে থাকাকালীন তার ফৌজি জীবনের বিপদসংকুল পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার ঘটনা, লড়াইয়ের নানা অদ্ভুত ও বিস্ময়কর চরিত্রের মানুষের সংস্পর্শে আসার কাহিনী শোনালেন একের পর এক। হোয়াইট বললেন, 21 বছর বয়সে এক জাহাজ ঘাটের গুদামের কাজ ছেড়ে ছুড়ে ও ভারতে চলে গিয়েছিল। মিসেস হোয়াইট বললেন, ওকে দেখে বোঝা যায় না, শরীরটা ধরে রেখেছেন। বৃদ্ধ হোয়াইট বন্ধুকে তার এক গোপন বাসনার কথা জানালেন, জানো, আমার খুব ইচ্ছে করে একবার ভারতে ঘুরে আসবো। কয়েকটা দিন ঘুরবো বেড়াবো। না হে, তুমি এখানে ভালোই আছো। মরিস কথার জবাব দিয়ে হাতের গ্লাস টেবিলের উপর রাখলেন। বৃদ্ধ হোয়াইট বললেন, আমি ভারতে গিয়ে কি দেখতে চাই জানো? ওখানকার অদ্ভুত বিচিত্র মন্দির, সাধু ও বাজিকরদের। একটু থেমে হঠাৎ যেন তার কিছু মনে পড়েছে, এইভাবে বললেন, আচ্ছা মরিস, তোমার সঙ্গে শেষবার যখন দেখা হয়েছিল সেই সময় তুমি বানরের থাবা নিয়ে কি যেন বলছিলে? ফৌজি অফিসার দ্রুত সতর্ক হয়ে গেলেন। উড়িয়ে দেওয়ার গলায় বললেন, সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তোমাদের না শুনলেও চলে। মিসেস হোয়াইট যেন রহস্যের গন্ধ পেলেন। নড়ে চড়ে বসে প্রশ্ন করলেন, বানরের থাবা? উড়িয়ে দেওয়ার সুরে সার্জেন্ট মেজর বললেন, ব্যাপারটা বলতে পারেন অনেকটা জাদুর মতো। মুহূর্তে তার 3 শ্রোতার আগ্রহ তুঙ্গে পৌঁছে গেল।
তিনজনেই ঝুঁকে এলেন। সার্জেন্ট মেজর নিজের অজান্তে অন্যমনস্কভাবে খালি গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটে ঠেকিয়ে ফের রাখলেন। গৃহকর্তা সঙ্গে সঙ্গে তার খালি গ্লাস ভর্তি করে দিলেন। অতিথি তার পকেট হাতড়ে একটা জিনিস বের করে দেখিয়ে বললেন, দেখুন, এটা একটা বাদরের ছোট থাবা, শুকিয়ে মমির মতো হয়ে গেছে। জিনিসটা দেখে মিসেস হোয়াইটের ওতসুতকো চলে গেল। তিনি নিজেকে গুটিয়ে নিলেন, কিন্তু তার ছেলে হারবার্ট জিনিসটা হাতে নিয়ে দেখতে লাগলো। গভীর আগ্রহ নিয়ে উল্টে পাল্টে সেই শুকনো থাবাটাকে পরীক্ষা করতে থাকলো। এরপর বৃদ্ধ হোয়াইট ছেলের হাত থেকে সেটা নিয়ে একবার নেড়েচেড়ে দেখে টেবিলে রাখতে রাখতে বললেন, এর মধ্যে বিশেষত্ব কি আছে? সার্জেন্ট মেজর বললেন, এক বৃদ্ধ ফকির এই থাবাকে মন্ত্রপুত করেছিলেন। তিনি একজন পুণ্যাত্মা ছিলেন। মানুষকে তিনি দেখাতে চেয়েছিলেন যে ভাগ্যই মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে এবং যারা এর বিরুদ্ধাচরণ করার চেষ্টা করে তাদের শেষ পর্যন্ত দুঃখই পেতে হয়। তিনি এই থাবাকে মন্ত্রপুত করে বলেছিলেন, তিনজন মানুষ এই বস্তু থেকে তিনটে করে ইচ্ছা পূরণ করতে পারবে। ফৌজি অফিসারের গলার স্বর, আবেগ ও কাহিনী বলার কায়দার মধ্যে এমন কিছু ছিল যা তিন শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে দিল। তারা এমন সচেতন ছিল যে এখনো সামান্য হাসি ঠোঁটের কোণে দেখা দিলেও তার প্রতিক্রিয়া হবে অন্যরকম। তাই যদি হয়, তাহলে আপনি ইচ্ছা পূরণ করেননি কেন? সঙ্গে সঙ্গে এই প্রশ্ন ছুড়ে দিল হারবার্ট হোয়াইট। থাবার মালিক প্রশ্নকর্তার দিকে এমনভাবে তাকালেন যেন তরুণ এবং বয়সোচিত কারণে তার কথা বলাটাই স্বাভাবিক। ধীর স্থির কণ্ঠে মরিস জবাব দিলেন, করেছি। মিসেস হোয়াইট খানিকটা বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, সত্যিই আপনার তিনটে ইচ্ছেই পূরণ হয়েছিল। কথা বলার সঙ্গে সঙ্গে অজান্তে আপনা থেকেই গ্লাসটা ঠোঁটের মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরলেন মেজর। আর কেউ ইচ্ছা পূরণ করেছে নাকি? মিসেস হোয়াইটের আগ্রহ বাড়তেই লাগলো। অতিথি জবাব দিলেন, হ্যাঁ, প্রথমজন তার তিনটে ইচ্ছাই পূরণ করেছিল। তার প্রথম দুটো ইচ্ছা কি ছিল আমি জানি না, তবে তৃতীয় ইচ্ছাটা ছিল মৃত্যুর। না হলে এই জিনিসটা আমার কাছে আসতো না। বক্তার গলার বিষাদপূর্ণ স্বরে ঘরের মধ্যে একটা আশ্চর্য নীরবতার ঘেরাটোপ নেমে এলো। নীরবতা ভাঙলেন বৃদ্ধ। তিনি বললেন, তোমার তিনটা ইচ্ছা যদি পূরণ হয়ে গিয়ে থাকে, তাহলে এটা এখনো কাছে রেখেছো কেন মরিস? মাথা নেড়ে মরিস জবাব দিলেন, বলতে পারো। একবার ভেবেছিলাম এটাকে বিক্রি করে দেব, কিন্তু করিনি, কেননা এটা ইতিমধ্যেই অনেক ক্ষতি সাধন করেছে। তাছাড়া কেউই এটা দেখে কিনতে রাজিও হয় না, কারণ অনেকেই এই গল্প কাহিনীতে বিশ্বাস করে না। তাদের মধ্যে কেউ আবার ইচ্ছা পূরণের আগে টাকা দিতে নারাজ, বলে আগে ইচ্ছা পূরণ হোক, তারপর টাকা দেব। বৃদ্ধ হোয়াইট মরিসের দিকে চোখ রেখে প্রশ্ন করলেন, তুমি যদি এখন আরো তিনটে ইচ্ছা প্রকাশ করো, তাহলে তা পূরণ হবে? মাথা নেড়ে মরিস বললেন, আমি জানি না। কথা বলে তিনি টেবিলের উপর থেকে বানরের থাবাটা তর্জনী বুড়ো আঙুলের মধ্যে ধরে দোলাতে লাগলেন। আচমকা সেটা ফায়ার প্লেসের আগুনে ছুড়ে দিলেন। বৃদ্ধ হোয়াইট ততোধিক ক্ষিপ্রতার সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ে আগুন থেকে থাবাটা কুড়িয়ে নিলেন। শান্ত গম্ভীর স্বরে মরিস বললেন, ওই জিনিসটা পুড়িয়ে ফেলাই ভালো, ফেলে দাও। মরিস, তুমি যদি এটা না চাও, আমাকে দিয়ে দাও, বললেন বৃদ্ধ। বন্ধুর মঙ্গল কামনার সদিচ্ছা নিয়ে মরিস বললেন, আমি এটা তোমাকে দিতে পারি না, আমি এটা আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছি। এরপরও যদি তুমি ওটা রাখো এবং খারাপ কিছু ঘটে, তাহলে তুমি আমাকে দোষ দিও না। বুদ্ধিমান মানুষ হিসেবে তোমার উচিত ওটা এক্ষুনি আগুনে ফেলে দেওয়া। মাথা নেড়ে হোয়াইট জানিয়ে দিলেন তিনি এটা ফেলে দিতে নারাজ। থাবাটা হাতে নিয়ে তিনি খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, তুমি কিভাবে এটার ব্যবহার করেছো? ওটা ডান হাতের মধ্যে নিয়ে জোরে মনের ইচ্ছা ব্যক্ত করবে। কথা বলেই মরিস সতর্ক করে দেওয়ার জন্য বললেন, সাবধান, পরিণতির জন্য সতর্ক থেকো। মিসেস হোয়াইট মন্তব্য করলেন, ঠিক যেন আরব্য রজনীর গল্পের মতো মনে হচ্ছে। রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য উঠে দাঁড়িয়ে তিনি স্বামীর উদ্দেশ্যে বললেন, আচ্ছা,
তুমি কি মনে করো না যে আমার জন্য 8খানা হাত দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারা যায়? স্ত্রীর কথা শুনে হোয়াইট তার পকেট থেকে সেই থাবাটা বের করতেই হোয়াইট পরিবারের 3 সদস্য হাসিতে ফেটে পড়লেন। তৎক্ষণাৎ সার্জেন্ট মেজর গৃহকর্তার হাত চেপে ধরলেন। তার মুখ গম্ভীর, থমথমে গলায় বললেন, যদি আপনি সত্যিই কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে এমন কিছু চাইবেন যেন তা প্রকৃত অর্থবহ হয়। বন্ধুর কথা শুনে তিনি সৌভাগ্যসূচক বানরের থাবাকে তার পকেটে রেখে দিলেন। মরিসকে নিয়ে খাবারের টেবিলের দিকে এগিয়ে গেলেন। খেতে খেতে সবাই সেই আশ্চর্য জিনিসের কথা প্রায় ভুলেই গেলেন। নৈশ আহারান্তে 3 জন শ্রোতা পুনরায় তাদের অতিথির মুখ থেকে ভারতে সেনাবাহিনীর অভিযান ও চাঞ্চল্যকর বৃত্তান্ত শুনলেন। দ্বিতীয় দফায় অতিথি বিদায় নিলেন। রাতের শেষ গাড়ি ধরে তিনি বাড়ি ফিরবেন। মরিস চলে যাওয়ার পর দরজা বন্ধ করে হারবার্ট বলল, উনি যেসব গল্প বলে গেলেন তার মধ্যে বানরের থাবাটা সবচেয়ে অবিশ্বাস্য মনে হলো। বানরের থাবার জন্য ওকে কিছু দিয়েছ তো? স্বামীকে শুধলেন মিসেস হোয়াইট। জবাবে হোয়াইট বললেন, সামান্য, ও কিছুতেই নিতে চাইছিল না, আমি জোর করে দিয়েছি। তবে যাওয়ার আগে সে আবার বলছিল থাবাটা ছুঁড়ে ফেলে দিতে। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব।